আমি যখন বাধা দিইনি, তুমি ওদের বাধা দেওয়ার কে? একটা মানুষ ভুল করতেই পারে, কিন্তু আরেকটা মানুষ চোখের সামনে সব ভুলগুলোকে দেখবে আর চুপচাপ দাঁড়িয়ে থাকবে, সেটা কখনো হয়? এই দাঁড়াও তো, তুমি ঠিক কি বলতে চাইছো বলো? ওদের জিজ্ঞেস করবেন না ওরা কোথায় যাচ্ছে, কখন ফিরবে, কেন ভুলে যাচ্ছেন ওরা মেয়ে। সো হোয়াট? মেয়ে তো কি হয়েছে? সবসময় এরকম মেয়ে মেয়ে কেন বলো? হ্যাঁ, আর এখনকার দিনে না মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। ওকে, একদম পিছিয়ে নেই, একদমই পিছিয়ে নেই। রুদ্রিক যেটা আমার সঙ্গে করেছে সেটা যদি আপনাদের বাড়ির মেয়েদের সঙ্গে হয়, ব্যাপারটা কি ঘটতে পারে আপনি ভাবতে পারছেন? ওরা পার্টিতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, তোমরা ড্রিঙ্ক করো? হোয়াট ইজ দিস? ঠাম্মি, তুমি মেয়েটাকে কিছু বলবে না? না, ঠাকুমা কিছু বলবেন না। ঠাকমা? শোনো, তুমি আমাকে কখনো ঠাকমা বলবে না। আমার ড্রেস দেখো, আমার চলাফেরা দেখো, আমার সঙ্গে কি ঠাকমা নামটা যাচ্ছে? যাচ্ছে না। কেন যাচ্ছে না? কেন আপনি রুদ্রিকের আর এই মেয়েগুলো ঠাকুমা হয়ে ওঠেননি? কেন পৃথা ব্যানার্জি একজন মা হয়ে ওঠেননি? কেন? একটা মেয়ে তো আরেকটা মেয়েকে বোঝে। একজন মা তো তার ভালো বন্ধু হয়, ঠাকুমাই তো তার সব থেকে ভালো বন্ধু হয়। ছেলেবেলায় ঠাকুমার হাতেই তো সর্ষের বালিশ মাথায় দেওয়া হয়, আর তারপর আতুর ঘর ভাঙা হয়। ও মাই গড, সর্ষের বালিশ? হোয়াটস দ্যাট? মানে আপনি সর্ষের বালিশ, আতুর ঘর? উই ডোন্ট নো। এসব সর্ষের বালিশ, আতুর ঘর এসব আমরা বুঝি না। মানে জন্মের পর যে অসুখ থাকে সেগুলো? কোনোদিন মানিনি। ওদের জন্মের পরে আমি বিলাসবহুল নার্সিংহোমে 1 মাস ছিলাম, দ্যাটস অল। সর্ষের বালিশ, আতুর ঘর, ননসেন্স। প্লিজ গিভ মি আ ব্রেক। এই চল, লেট হয়ে যাচ্ছে, ওরা ফোন করছে তখন থেকে। চল, কোথাও যাবে না তোমরা। তোমার স্পর্ধা দেখে না আমরা অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো একটা মেয়ে ওদের বাধা দিচ্ছে? হ্যাঁ, বাইরে ওরা যাবে না, আর যদি যেতে হয় তাহলে সন্ধ্যে 6টার মধ্যে বাড়ি ঢুকে আসবে। রাত্রিবেলা পার্টিতে গিয়ে আমি ভাবতেই পাচ্ছি না যে ওরাও রুদ্রিকের মতো মদের ফোয়ারা উঠাবে কিনা, ওটার নামে করে বাদরামো করবে কিনা। এসব বাদরামো আমি ছুটিয়ে দেবো করে রাখলাম।